রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী ও আমিনপুর এবং কুষ্টিয়ার দৌলতপুরের বিস্তীর্ণ পদ্মার চরে কাকন বাহিনীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ, র্যাব ও এবিপিএন। নাম দেওয়া হয়েছে অপারেশন ফার্স্ট লাইট। 3 বাহিনীর প্রায় 1200 সদস্য অভিযানে অংশ নিচ্ছে। এ পর্যন্ত আটক করা হয়েছে 10 জন। উদ্ধার করা হয়েছে মাদক ও অস্ত্র। কাকন বাহিনীর বিরুদ্ধে পদ্মার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ রয়েছে। কথায় কথায় গুলি, বালু লুট, চাঁদাবাজি, ডাকাতি এবং জমির দখলের অভিযোগে এ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে মামলা। এ বাহিনীর সদস্যদের কাছে জিম্মি হয়ে পড়েছিল রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, কুষ্টিয়ার দৌলতপুর ও পাবনার ঈশ্বরদী উপজেলার বিস্তীর্ণ পদ্মার চরের বাসিন্দারা। গেল 27 অক্টোবর কাকন বাহিনীর গুলিতে 3 কৃষক নিহত ও 2 জন গুলিবিদ্ধ হয়। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। দর্শক, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, অভিযানের বিস্তারিত জানতে চাই এবং যাদেরকে আটক করা হয়েছে তাদের পরিচয় জানতে পেরেছেন কিনা জানাবেন। করি আজ ভোর থেকেই কিন্তু এই অভিযানটি চলছে পুলিশের, এবং জানিয়ে রাখছি প্রায় 1200 পুলিশ, র্যাব এবং এপিবিএন সদস্য এই অভিযানে অংশ নিয়েছে। এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন যে এই অভিযানটি আসলে কাকন বাহিনীর বিরুদ্ধে হচ্ছে, এবং এই কাকন বাহিনী মূলত এই অঞ্চলের একটি ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে দীর্ঘদিন ধরেই। এবং এখানে গত 27 অক্টোবর কাকন বাহিনী ফসল কাটাকে কেন্দ্র করে কৃষকদের উপর গুলি করে, এবং এই ঘটনায় একই দিনে 2 জন নিহত হন, পরবর্তী আরো একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এবং এই যে কাকন বাহিনীর নামে বলা হচ্ছে যে এই অঞ্চলের যত বালু আছে, কৃষকের ফসল আছে, সবই তারা লুট করে নিয়ে যায় এবং চাঁদাবাজি, অপহরণের মতো ঘটনাও তারা ঘটিয়ে থাকে। এছাড়া এই অঞ্চলে কথায় কথায় তারা গুলি করে, এবং পদ্মা নদীতে তারা নিজেরা, আমরা বিভিন্ন ছবিতে দেখেছি যে তারা নিজেরাই স্পিড বোটে বন্দুক তাক করে ঘুরে বেড়ায়, এমন ছবি আমরা দেখেছি। এবং এই অঞ্চলটিকে বলা হয় যে কাকন বাহিনী, মূলত উনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত এই অঞ্চলে, তার নামে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যে কারণে এই ঘটনাগুলোর পর পুলিশের উদ্যোগে এই অভিযানটি চলছে। এবং এই অভিযানে র্যাব, পুলিশ এবং এপিবিএন এর সদস্যরা অংশ নিচ্ছেন। এটি মূলত রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী এবং আমিনপুর এলাকা সহ দৌলতপুরের যে চর রয়েছে, এই চর এলাকার মানুষের যে পদ্মা নদীর চর, এই চরেই কিন্তু মূলত অভিযানটি চলছে। এবং এখন পর্যন্ত অভিযান চলছে। রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত 5টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ দেশি অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এবং এই অভিযান শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিং করবেন বলেও জানিয়েছেন। এবং জানিয়ে রাখছি যে এই কাকন বাহিনীর সদস্যদের নামে কিন্তু বিভিন্ন থানায় মামলাও রয়েছে। তবে এই চরটি একেবারেই দুর্গম এবং পদ্মা নদী পার হয়ে আসতে হয়, যে কারণে কিন্তু এখানে স্বাভাবিকভাবেই কিন্তু মানুষের চলাফেরা করা বেশ কঠিন এবং দুঃসাধ্য, যে কারণে কিন্তু তারা অপরাধ করে নির্বিঘ্নে পালিয়ে যায়। এবং পদ্মা নদীতে তারা নিজেরা ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করে দ্রুত সটকে পড়ে, যে কারণে কিন্তু তাদের বিরুদ্ধে পুলিশ কখনো বড় ধরনের অভিযানও চালাতে পারেনি। এবং এই অভিযানটি প্রথমবারের মতো পরিচালিত হচ্ছে, যে কারণে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই অপারেশনটির নাম দেওয়া হয়েছে অপারেশন ফার্স্ট লাইট। এবং এই অপারেশন ফার্স্ট লাইট এখন চলছে, এবং আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানাতে পারবো এই অপারেশন শেষ পর্যন্ত কি কি পাওয়া যায় এবং আরো কতজন আটক হয়, এই বিষয়গুলো আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। করি হাবিব, ধন্যবাদ আপনাকে।